ঈদযাত্রার শেষ মুহূর্তে বাড়ি ফিরতে কিন্তু নগরবাসী যারা ঢাকা ছাড়ছেন তাদের কারো কারো গন্তব্য কমলাপুর রেল স্টেশন, কারো কারো গন্তব্য সাইদাবাদ, কারো কারো গন্তব্য গাবতলী বাস টার্মিনাল, আর কারো বা মহাখালী বাস টার্মিনাল। এমন যখন পরিস্থিতি তখন শেষ মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস টার্মিনালে, যেখান থেকে বিভিন্ন জায়গার আসলে ঢাকা রাজবাড়ী বা পাংশা, মাছপাড়া, খোকসা, কুর্মিটলা, গাংনী বিভিন্ন জায়গার যদি বলা যায় বা যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা বিভিন্ন জায়গার যানবাহন কিন্তু আসলে এই গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়। যেমন কিছুক্ষণ আগে কিন্তু একজন স্বরাষ্ট্র যদি বলা যায় একজন উপদেষ্টা এসেছিলেন, যোগাযোগ উপদেষ্টা, তিনি কিন্তু এসে এই গাবতলী বাস টার্মিনাল বিভিন্ন কাউন্টারে গিয়েছেন এবং একটি বাস থামিয়ে সেই বাসের ভিতরে উঠেছিলেন। তবে যেমনটি আমরা যদি বলা যায় সকাল থেকে ঘুরে যে জিনিসটি আমরা লক্ষ্য করেছি যে কাউন্টারগুলো এক ধরনের ফাঁকা, ঠিক এভাবেই যে দেখছেন অলস চিত্র এভাবেই পার করছে মানুষ, ঠিক এভাবেই আসলে কাউন্টারগুলো খালি রয়েছে। যদিও বা কেউ কেউ বলছে বাস নেই, কিংবা কেউ কেউ বলছে যে আসলে ক্রেতা বা যাত্রী নেই। কিছু কিছু যাত্রীর সংখ্যায় খুব থেমে থেমে সাধারণ সময়ের যে যাত্রী রয়েছে তার থেকেও অনেক কম পরিমাণ যাত্রী কিন্তু আসলে এই মুহূর্তে যদি বলা যায় এই গাবতলী বাস টার্মিনালে দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে উপদেষ্টা এসেছেন, যোগাযোগ উপদেষ্টা, তিনি এসে টিকিটের ভাড়ার বিষয়ে বললেন এবং মালিক শ্রমিক যারা রয়েছেন তার পক্ষ থেকেও কিন্তু লোক এসেছিলেন এবং তারা যেটি বলেছে যে যদি কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে আসলে ব্যবস্থা। এর আগে গতকাল কিন্তু এই গাবতলী বাস টার্মিনাল থেকে কয়েকটি পরিবহনের বিষয়ে কিন্তু ব্যবস্থা নিয়েছিল এবং কয়েকটি বাস কিন্তু সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হচ্ছিল। তবে যদি আবারও যাদের বিরুদ্ধে গতকাল অভিযোগ প্রমাণিত হয়েছিল তাদেরকে যদি আবারও তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তার সঙ্গে সঙ্গে তাদের বাসের যে রুট পারমিট সেটি বাতিল করারও কিন্তু সিদ্ধান্তের জায়গায় যাবে বলে কিন্তু বিআরটির পক্ষ থেকে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু বলেছেন। এছাড়া শ্রমিক যারা রয়েছেন, মালিক যারা রয়েছেন, তারাও কিন্তু একই সঙ্গে আশা দিচ্ছেন। তবে যে জিনিসটি আমরা লক্ষ্য করছি এখনও শেষ মুহূর্তে কিছু কিছু জায়গায় আসলে মানুষ তার যে যাত্রা সেই যাত্রাটি করতে আসছেন এবং গাবতলী বাস টার্মিনালে আসছেন। তবে সেই সংখ্যাটা খুবই কম এবং যে কারণে মানুষের যে উপস্থিতি দেখছেন গাবতলী অন্যান্য স্বাভাবিক সময় যে এরকম ভিড় দেখা যায়, যদিও বা এরকম ভিড় কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে যদি বলা যায় গাবতলী বাস টার্মিনাল দেখা যাচ্ছে না। তবে শেষ মুহূর্তে কিন্তু মানুষ আসলে বাড়ি ফেরার জন্য যে গন্তব্য সেই গন্তব্যে বাস টার্মিনালগুলোতে যাচ্ছে, লঞ্চ সদরঘাটে যাচ্ছে, কমলাপুর রেলওয়ের মাধ্যমে কিন্তু আসলে তারা তার যে গন্তব্য ঈদের যাত্রা, নারীর টানে বাড়ি ফেরার যে গল্প, সেখানে কিন্তু আসলে তাদের যে উদ্দেশ্য যাত্রা সেটা কিন্তু তারা করছে। আমরা প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে সেই ঘটনাগুলো আমরা দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক এই মুহূর্তে অনেকটাই শুনশান ফাঁকা। আমরা একটু কিছু বাসগুলো আমরা আপনাদের দেখাচ্ছি যে আমরা কাউন্টারের জায়গাটি শেষ করে আমরা এবার একটু যদি আমরা বাসের যে চিত্রগুলো যদি দেখাতে চাই সেগুলো আমরা একটু দেখাবো আপনাদের। একদম যদি বলা যায় এই পাশগুলো তো আসলে বাসের উপস্থিতি তেমনই, তবে সড়কের পাশে দাঁড়িয়ে কিন্তু আসলে কিছু বাস যাচ্ছে। তবে যেমনটি অন্যান্য বার যেমনটি দেখে থাকেন আপনারা ঈদের আগের দিন মানে মানুষের এক ধরনের উপচে পড়া ভিড় থাকে বাড়ি ফেরার জন্য, এবার কিন্তু আসলে তেমনটি নেই। অনেকেই বলছে আগে ভাগেই ছুটি হবার কারণে এবং ভেঙে ভেঙে ছুটি হবার কারণে অনেকেই বাড়ি চলে গেছে, যে কারণে এবার বাড়তি একসঙ্গে যে অনেক মানুষের চাপ সেই চাপটি আসলে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছে অন্যান্য বারের থেকে এবার আসলে যে গোছানোভাবেই তারা আসলে ছুটির পরিকল্পনা করেছে, যে কারণে আসলে ঈদ যাত্রায় তেমন বড় ধরনের কোনো ভোগান্তি আসলে মানুষের হচ্ছে না। তবে এবার সকলেই যেমন এই কথাটি বলেছেন ঠিক তেমনি প্রত্যাশা করছেন বাড়ি ফেরার পর আবারও কর্মক্ষেত্রে ফেরার জন্য সরকার সেরকমভাবে আসলে সচেষ্ট থাকবে, এটি আসলে নাগরিকদের পক্ষ থেকে এবং তারা কিন্তু জানিয়েছে। দর্শক, এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশমাতরের সঙ্গেই থাকুন।